আমার লাশের খবর বন্ধু আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু দুই নয়নের পানি। এই ধরাতে রয়েছি বন্ধু তোমাদের ভিড়ে, কখন জানি চলে যাব তোমাদের ছেড়ে। দোয়া করো বন্ধু তোমরা মরণের পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। জোরে কোন আমিন। সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আরেকটু জোরে কোন আমিন। আরে বান্দা ময়দানে বসি, ওর বান্দা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর বলতেছে যে আল্লাহ এই যে কবর সামনে আসতেছে, আল্লাহ এই কবরে যাই আমি কেমনে থাকবো, কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এখন থেকে আমি নিয়ত করলাম জিন্দেগিতে আর বাজে কাজ করব না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম তোর পেছন জীবনে কোনো গুনাহ আমি আল্লাহ আর রাখবো না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ভিন্নাত আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়া أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। سبحان الله। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা তুমি বাজে কাজ কইরো না, আরে আমার জিকির থেকে যেন তোমার গাফেল না রাখতে পারে, দুনিয়ার সন্তান সন্তানের মোহাব্বত আর ভালোবাসা যেন আমার জিকির থেকে আমার গোলামি থেকে তোমাকে গাফেল করতে না পারে। যদি কেউ এরকম করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আর একটা কাজ কইরো ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই সম্পদ মরণ আসার আগে তোমার নিজের হাতে দান কইরো। যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা আমাদের হায়াতটারে কাজে লাগাইতে রাজি আসিনি। হায়াতটা কাজে লাগাইতে না, একটা সেকেন্ডে কত দাম জানেন? এই যে গড়ির একটা কাটা বাড়ি দেয় না, সেকেন্ডে কাটা গড়ি একটা লাড়া দেওয়া মানে একটা সেকেন্ড, একটা সেকেন্ডের দাম কত জানেন? আপনি ময়রা যদি কবরে যাওয়ার পরে 1 লক্ষ বছর কবরে পয়রা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জফেন কোনো সওয়াব নাই, কিন্তু হায়াতের ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আমার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে মহান আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দিবে। ওরে মুসলমান ভাইরা, এই জন্য হায়াতটারে কাজে লাগাইতে হবে। হায়াতটারে, এই হায়াতটাকে সময়টাকে অন্যায়ভাবে ব্যয় করলে হবে না। আল্লাহ বলে বান্দা 4টা গুণ যাদের মধ্যে আছে তারা হবে জান্নাতি, এই 4 গুণ না থাকলে তারা জাহান্নামী হবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। বোঝা গেল এই ইমানদারি নিয়ামত আমাদের মধ্যে অবশ্যই আছে, আছে নাকি নাই? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা নেক আমল করে। ও ভাইয়েরা বন্ধুরা, আমল 2 প্রকার। জোরে কোন আমল কয় প্রকার? একেরে কালামিয়া বহ। আমল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কাজ। বাংলা অর্থ কি? কাজ। এই যে হাল চাষ করি না, এটা একটা আমল। ক্ষেত লাগাইতেছেন, এটা একটা আমল। এটা একটা আমল। কথা করেন, এটাও কি? পেশাব করতে গেছেন, এটা একটা আমল। ঘুমাইতেছেন, এটা একটা মানে কাজ। এই কাজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কাজে আর একটা হচ্ছে বাজে। কথা করেন। আমি রায়পুরা বাসাতেও বয়ান করতেছি, বাসা বয়ান করতেছি না। একটা হচ্ছে কাজে আর একটা হচ্ছে বাজে। হাল চাষ করতেছেন, এটা কাজে। রিক্সা চালাইতেছেন, এটা কাজে।
জোরে বলেন এটা কি? ব্যবসা করতেছেন, কাজে। বাথরুমে গিয়ে ভাইহানা করতেছেন, কাজে। লুডো খেলতেছেন, এটা কি? গেমস খেলতেছে। ঠান্ডুর বাপ মুরব্বীরা, আপনারা জানেন না খবর, আমরা যেটা জানি না আপনারা জানেন না, কারণ আপনারা তো ৫৬ বছরে খাইয়া চিত্তে দিন ঘুম। আর আপনার ১৩ বছর ১৪ বছর ১৫ বছর যুবক ছেলেটা রাতের আধারে রাস্তার মোড়ে মোড়ে বইয়া বইয়া টিফা টিফে টিফা কথা কয় না তো, জোরে কোন ঠিক না ঠিক? কোন হুজুর টুজুর কাছে গেলে সুন্দর করে হুজুর সালাম আলাইকুম, কি করো? হুজুর ওয়াজ শুনতাছি, কুয়া কাটা হুজুরের শয়তান। বৈশা বৈশা গেমস খেলতেছে, নাহলে আরেক মেয়ের সাথে চ্যাটিং করতেছে। ঠিক কিনা তোরা বলেন? এবার বলো, এই যে কাজটা করছো এটা কাজে না বাজে? বুঝাইতে পারলাম না মনে হইতেছে? গেমস খেলো আর চ্যাটিং করো, এই যে টিফা টিভি করলা, কাজে না বাজে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা বাজে কাজ থেকে নিজেরে বাঁচায় রাখবে আমি আল্লাহ তাদেরকে বেহেশতের মালিক বানায় দিব, জান্নাতের মালিকানা দিয়া দেন। জানা না দুনিয়া তোর মনে কত কিছু চাইছিল, কত যুবকরা কত বাজে কাজ করছে, তুই করস নাই, আমি আল্লাহ তোরে জান্নাতের ফিরদাউসের মালিকানা দিয়া দিলাম। আর যারা বাজে কাজ করে এরা জান্নাতে গন্ধ হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে বাজে কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বাজে কাজ আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস না করে এখন গিয়া দেখেন রাস্তার মধ্যে এর চাইতে আরো বেশি মানুষ বিড়ি টানতাছে আর ধোঁয়া ছাড়তাছে, কাজে না বাজে? শয়তানের দল। যখন কার দল? কি রাগ করছেন আমার কথা? বাজে কাজ করতেছে, আবার মাথায় টুপি লাগে আইছে, বাড়িতে গিয়ে বউ কইব ওয়াজের চাইছে, বউ যে গাইব ওয়াজ কেমন হয়েছে? ফাটাফাটি ওয়াজ হয়েছে। কি ওয়াজ হয়েছে? ফাটাফাটি ওয়াজ হয়েছে। তো হুজুরা কি কইছে? হ্যাঁ, আরে হ্যাঁ কইতা নি না, হ্যাঁ কইব কেন? আয়া তো কাজের কাজ একটা করছে না, খালি বাজে কাজ করছে, টু টু করে খালি ঘুরছে। যেরকম কথা ঠিক না ভাই? ঠিক। আর কোন দিক দিয়ে মহিলারা বসছে, মহিলা প্যান্ডেল আছে, ওই দিক দিয়ে ঘুর 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 করছে। কাজে না বাজে? বলেন বাজে কাজ করব না, জোরে বলেন। বাজে কাজ, বাজে কাজ, ভালো কাজ ছাড়ব না। বলেন ভালো কাজ, ভালো কাজ ছাড়ব না, ভালো কাজ ছাড়ব না, বাজে কাজ করব না। এই যে নিয়তটা করছেন, খোদার কসম যদি দিল থেকে এই নিয়তটা কইরা থাকেন, আপনার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ বলেন যা তোর গুনাহ সব মাফ হয়ে গেছে। 1 সেকেন্ড লাগে আল্লাহ ওলি বানাইতে, হাজার হাজার বছর লাগে না। আরে বান্দা ময়দানে বসি, ওর বান্দা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর বলতেছে আল্লাহ এই যে কবর সামনে আসতেছে, আল্লাহ এই কবরে যাই আমি কেমনে থাকবো? কবরে আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এখন থেকে আমি নিয়ত করলাম জিন্দেগিতে আর বাজে কাজ করব না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম তোর পেছন জীবনে কোনো গুনাহ আমি আল্লাহ আর রাখবো না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ভিন্নাত আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়া أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। سبحان الله। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা তুমি বাজে কাজ কইরো না, আরে আমার জিকির থেকে যেন তোমার গাফেল না রাখতে পারে। দুনিয়ার সন্তান সন্তানের মোহাব্বত আর ভালোবাসা যেন আমার জিকির থেকে, আমার গোলামি থেকে তোমাকে গাফেল করতে না পারে। যদি কেউ এরকম করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আর একটা কাজ কইরো ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই সম্পদ মরণ আসার আগে তোমার নিজের হাতে দান কইরো। মরণ আসার আগে নিজের হাতে দান কইরো, কারণ তুমি মইরা গেলে তোমার সম্পদ থাকবো, কিন্তু এই সম্পদ তোমার ছেলে মেয়েরা তোমার নামে দান করলে করতেও পারে। কথা কই না দিদি, আপনারা ঘুমায় গেছেন কেন? তুমি মইরা গেলে তোমার এই সম্পদ, তোমার সম্পদ তোমার নামে
দান করে করতে পারে, নাও করতে পারে, স্টিফিন নেই। জোর এখন কথা ঠিক না বেঠে? এক হুজুরে গিয়ে এক বুইড়ারে বুঝাইছেন, চাচা মরার আগে নিজের আছে কি তাতে কিছু কইরা মরে? চাচা কর না আমি তা বাদ গেলেছি। কারণ এটা কি করলেন? কোন এখন আমি বুড়ো হয়ে গেছি গা, তো 4টা ভাত খাই আর আড়াউড়ি করি, শ্বশুরবুদ্ধি বাজারে গিয়ে একটু চা পানি খাই, আমি এখন দান কইরা তো নেই, যা দেওয়ার আমার ছেলে দিবে। তো হুজুর চাচা মরবার আগে কিছু নিজের হাতে কইরা মরেন, কারণ আপনি মহিলা গেলে আপনার ছেলে আপনার নামে দান করে করতেও পারে, নাও করতে পারে। চাচা কইতে আমার বুঝাই না হলে মইরা দেখেন তো বুড়াই কেমনে মরতাম, আল্লাহ নিলে এনে মরতাম। তো হুজুর চাচা ও মরা 2 রকম, একটা হইছে আসল মরা, আরেকটা হইছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মর। যেরকম মরার আগে, আরে বা আমরা মাঝে মধ্যে কল্পনা করি না, যুবকরা দেখবেন বিদেশ যাওয়ার আগে মনে মনে ঘুমাই কল্পনা করে, আমি এয়ারপোর্ট যাম, বিমানে উঠুম, বিমানতে নামুম, কোম্পানি লোক আমারে নিব, এরপরে এসি রুম তখন ঘুমাম, এরপরে আমি ডিউটি করবো, মাস শেষে আমার 1.5 লাখ টাকা বেতন হইব। কথা কন না কেন? তো এইভাবে যেমন বিদেশের কল্পনা করো, মরার কল্পনা করিল। আমি একদিন অসুস্থ মু, হাসপাতাল নিব, আমার এই ট্রিটমেন্ট করবো ডাক্তাররা, এবার ডাক্তাররা কইব রোগীর অবস্থা খুব বেশি খারাপ, অক্সিজেন লাগাইতে হবো, অক্সিজেন লাগাইব, ঠাস করে অক্সিজেন খুলে লাইব, আমি শেষ, আমি শেষ। এটা কল্পনা করো। আত্মীয় স্বজন আসবে আমাকে দেখার জন্য, আমার লাশটারে গোসল দেব, কাফন পিন্দাইব, এরপরে আমার কান্দ লইয়া নিব সবাই মিল্লা, এরপরে আমার জানাজা দিয়া কবরের মধ্যে নামাইয়া, এরপরে জাতা দিয়া মারি দিয়া হুতাইয়া সবাই বলবো। সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, কেউ আর আমার কবরের পাশে আসবে না। এটা কল্পনা করো। মুতু ক্বাবলা আন তামুতু, আমার লাশের খবর বন্ধু। কষ্ট হইতাছে আপনারা? বেশিক্ষণ না। আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি। জোরে এখন কথা ঠিক না ঠিক? আমার লাশের খবর বন্ধু, আসবে একদিন জানি, আসবে তোমরা ফেলবে শুধু 2 নয়নের পানি। এই ধরাতে রয়েছি বন্ধু তোমাদের ভিড়ে, কখন জানি চলে যাব তোমাদের ছেড়ে। দোয়া করো বন্ধু তোমরা মরণের পরে, সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। জোরে কোন আমিন। সুখে যেন রাখেন আল্লাহ আমায় মাটির ঘরে। আরেকটু জোরে কোন আমিন। হুজুরে কয় চাচা মুতু ক্বাবলা আন তামুতু, 2 চোখ বন্ধ কইরা, মূর্খ অশিক্ষিত মানুষের অনেক কিছু বুঝান যায় না। তো হুজুরে যেমনি বুঝাবার এমনি বুঝাইছে। বলি কেমনে? 2 চোখ বন্ধ কইরা, 2 হাত লম্বা কইরা, 2 ঠ্যাং সরান্দা কইরা থাকবেন, আমি ডাক দেওয়ার আগে আপনি উঠতেন না, এটার নামে মরা। চাচা কয়টা ঠিক আছে। সকাল 7টার সময় হুজুর গিয়া কয়, কি গো তোমরা বাপ কই? আব্বা তো বাংলা ঘরে ঘুমাইছে, কে লাগি মসজিদে গেছে না? কোনটা দেখলাম না তো। তাই সব বনাস কি জানি হয়েছে, গিয়া দেখি, গিয়া ডাকতেছে, আব্বা আব্বা দরজা খোলো। বাপ তো দরজা খোলে না, মরে গেছি কেন না, কথা কয় না। হুজুরে কইছি আমি ডাক না দিলে উঠতেন না, কইলাম দরজা তো খোলে না। এখন তো চিন্তা, সবাই চিন্তা, টেনশন ফেলেছে, আল্লাহ জানে কি হয়েছে। যেই বা হোক বেড়া ওরা হাক করে ভিতরে ঢুকিয়া দিয়ে চাচা মহিলা একে হাক করে রয়েছে। এখন শুরু হয়েছে চিল্লা চিল্লা, মা কান্দে, বাবা কান্দে, ছেলে মেয়ে সবাই কান্দে। আল্লাহ গো আজকাল কেমনে জানি আমার আব্বার নিছে, আল্লাহ গো আমার আব্বার এক ফোঁটা পানিও খাইতে পারলাম না, আমার আব্বার উড়ো জানি কেমনে গেছে। সবাই কান্নাকাটি করতেছে। এখন হুজুর ডাক দেয়, কয় কান্দা কি করবেন? শ্বশুরবতী বাজারটা কি বারে? অনেক বাজার বার নাই, এই সময় বাজার বার আছে না।
আজকে শনিবারের দিন, বাজার বেড়া দিন, সবাই হাটে বাজারে যাইব। চাচার লাশটা বাইর করো, গোসল দেওয়াইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া, তারপর আমরা বাজারে বন্ধ যাইতাম, কামকাজ যাইতাম। লাশ যে বাইর করবো, হুজুর আবার কইয়া দিয়েছে, চাচা মরবার সময় দুইটা ঠ্যাং একটু সরান্দা মইরেন। এখন দরজার ফাঁক দিয়া তো লাশ বাইর না, এই যে চেষ্টা করতেছে লাশ বাইর না, ঠ্যাং ঠ্যাঙ্গা হয়ে রয়েছে। বড় ছেলে গিয়া কো, হুজুর বড় বিপদে পড়ে গেছে হুজুর, মরবার সময় আমরা কাছে থাকলে দুই চাওয়া চোখ বন্ধ করে দিতাম, যত হা করে তাহলে জমাই দিতাম, কথা কয় না, হাত পাও সইরা তেলে মিশাই দিতাম। কারণ আমরা তো কেউ কাছে নাই। আব্বা যে রাতে কোন সময় মরছে, এখন একেবারে দুই ঠ্যাং সরান্দার ঠ্যাং হয়ে রয়েছে, ঠ্যাং তো জমাইতে পারি না, লাশ বার করতে পারি না, কি করতে পারি? হুজুরে কয়, একটা কাজ করো, চৌকাটা ভেঙ্গে লাও, দরজা চৌকাটটা ভেঙ্গে লাও। হুজুর অর্ডার দা রায় ঘুরাতে, অর্ডার দা লোয়া কাটা চৌকাটটা বানাইছি, এই কাটার পাওয়া যেত না, এছাড়া কোনো ব্যবস্থা নাই। হুজুর একটা ব্যবস্থা আছে, ঠ্যাংটা যদি আডুটা যদি বাড়িতে ভেঙে দিতে পারো তাইলে সমস্যা নেই। তো হ্যাঁ গিয়া হুজুর কানে কানে জিজ্ঞা, হুজুর আব্বার আডু বাংলে কোনো গুণা টুনো হইব? হুজুর না, মরা মানুষ আডু বাংলে কোনো হয় না। চাচা শুনতেছে নি, বুড়া মনে মনে খাইতে আমার ঠেঙে না ভেঙ্গালি মরে। বড় ছেলেকে, আব্বা হুজুর তাহলে একটু থাকেন, আমি কোরালটা লইতেছি। এমনি বুড়া ফালতে উঠে, হুতরে যাইস না, আমি যে এত হয়ে আসি, যাইস না, তুই যে আমার কেমন হুত, তোর আমি চিন্তা লাইছি। জোর এখন কথা ঠিক না বেঠে? ভাইয়ার আমার, আপনাদেরকে হাসানো আমার উদ্দেশ্য না, একটা মেসেজ দেওয়া, একটা সবক দেওয়ার উদ্দেশ্য। সেই সবকটা হলে রে ভাই, সেই সবকটা হলে রে ভাই, একদিন আমি আপনি মরে যাব, সময় আমার পর হয়ে যাবে, কেউ আর আপন থাকবে না, সবাই আমার পর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না বেঠি?